পাপিষ্ঠদের জান কবজ করার সময় হলে আল্লাহ ফেরেশতা যখন পাঠাবে, তখন চটের বস্তা তুল্য একটা বস্তা দেবে, দুর্গন্ধ পুতিগন্ধময়। তারপরে ফেরেশতাদেরকে দেবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক। রূহটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে, ফেরেশতারা টেনে গেছে তার রূহটাকে বের করবে, করে ওই চট সদৃশ পুতি দুর্গন্ধময় বস্তার ভিতরে ঢুকাবে। তারপরে মাটির নিচে জাহান্নামের অংশ সিজ্জিনের মাঝে নিক্ষেপ করে দেবে। ওয়াত্তাকুন্নার, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। যারা কাফের তারা কোনদিন জান্নাত পাবে না, যারা মুমিন তারা কেউ চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে না। দুনিয়ার মানুষগুলোকে রাখার জন্য আল্লাহ তাআলা আখিরাতে দুটি জায়গা বানিয়েছেন। দুনিয়াতে থাকার জায়গা একটা, কিন্তু মরার পরে থাকার জায়গা হলো দুইটা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান একই বাজারে খরচা করে, একই এলাকায় বসবাস করে, একই জমিনে চাষাবাদ করে, এক জায়গাতেই বসবাস করছে, কিন্তু মরা থেকে আলাদা হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুনিয়াতে আমরা এক জায়গায় থাকি, কিন্তু মৃত্যুর পর থেকে আমরা আর এক জায়গায় থাকার সুযোগ নাই। তখন থাকার জন্য জায়গা হলো দুটা। রূহের জগৎ আমরা একসাথে ছিলাম, কিন্তু মরার পরে রূহগুলো আর একসাথে থাকবে না। তখন রূহ রাখার জন্য জায়গা হবে দুটা। মরার আগে ছিলাম আরওয়াহে, আলমে আরওয়াহ, রূহের জগৎ। জান্নাতি, জাহান্নামী, ভালো মন্দ, চোর ডাকাত, মুত্তাকি, ফরেজগার সবার রূহ ছিল এক জায়গায়। দুনিয়াতে আসার পরে তারা বসবাস করেছে এক জমিনে, কিন্তু মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা রূহগুলো নিয়ে যাবে দুই জায়গায়। যারা ভালো মানুষ, মুমিন, তাদের রূহ চলে যাবে ইল্লিন নামক জায়গায়। আর যারা খারাপ মানুষ, পাপিষ্ঠ, কাফের, তাদের রূহ চলে যাবে সিজ্জিন নামক জায়গায়। ইল্লিন হলো আকাশের উপরে, আর সিজ্জিন হলো সপ্ত জমিনের নিচে। ইল্লিন হলো জান্নাতের বালাখানার অংশ, সিজ্জিন হলো জাহান্নামের অগ্নিকুণ্ডের অংশ। এজন্য যারা ভালো মানুষ তাদের মৃত্যুর সময় ফেরেশতা সালাম দেবে, জান্নাত দেখাবে, নাকের কাছে জান্নাতের আতর ছিটাবে। তারপরে রূহটাকে বের করে রেশমি কাপড়ের ভিতরে ঢুকাইয়া ইল্লিন নামক জায়গায় গিয়ে রেখে দেবে, এবং তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দেয়া হবে। কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাতাস এবং জান্নাতের বিছানায় এক ঘুমে তারা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর যারা জাহান্নামী, পাপিষ্ঠ, পাপাচারী, এই দুনিয়াতে তারা স্বাধীন, যা মনে চায় করুক, যেখানে মনে চায় যাক, যা চায় খাক। আল্লাহ ফেরেশতা দিয়ে বাধা দেবেন না। সিনেমা হলে যেতে চাইলে ফেরেশতা পিছন দিয়া জামা টেনে ধরে না। ফজরের টাইমে না উঠলে নামাজের জন্য ফেরেশতা কানের গোড়ায় থাপ্পড় মাইরা কাউকে তোলে না। মদ পান করলে ফেরেশতা মদের গ্লাস কেড়ে নেয় না। আপনি স্বাধীন,
30, 40, 50, 100 বছর আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, যা মনে চায় আপনি করুন। কিন্তু যখন আজরাইল এসে যাবে, তখন থেকে আপনি স্বাধীন নন, তখন হবেন পরাধীন। পাপিষ্ঠদের জান কবজ করার সময় হলে আল্লাহ ফেরেশতা যখন পাঠাবে, তখন চটের বস্তা তুল্য একটা বস্তা দেবে, দুর্গন্ধ পুতিগন্ধময়। তারপরে ফেরেশতাদেরকে দেবে জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক। জাহান্নাম থেকে তারা দুর্গন্ধময় পুতি নিকৃষ্ট গন্ধে ওই বস্তা তুল্য চট সদৃশ জিনিস নিয়ে আসবে। তারপরে সেই চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে শুরু করবে। রূহটা দেহের বিভিন্ন জায়গায় পালাতে চাইবে, ফেরেশতারা টেনে গেছে তার রূহটাকে বের করবে, করে ওই চট সদৃশ পুতি দুর্গন্ধময় বস্তার ভিতরে ঢুকাবে। তারপরে মাটির নিচে জাহান্নামের অংশ সিজ্জিনের মাঝে নিক্ষেপ করে দেবে। তখন চাইলেও আর পলানোর কোনো জায়গা কেউ পাবে না। তাহলে মরার পরে থাকার জায়গা কয়টা? যারা ওয়াজ শুনলেন বুঝলেন তারা জবাব দেন, মরার পরে থাকার জায়গা কয়টা?